Welcome to another episode of Blessings Designer House presents Heal Your Soul podcast by Torita. সম্পূর্ণা আবার আমাদের একটা এপিসোড শুরু হলো এবং তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর তুমি তো পুরো ইউনিভার্স পড়েছো। একদমই তাই। আর এই পুরো আমার ড্রেসটা হচ্ছে ব্লেসিংস ডিজাইনার হাউসের। তুমিও যদি এরকম ডিজাইনার ড্রেসেস চাও তাহলে কোথায় যেতে হবে? ব্লেসিংস ডিজাইনার হাউস। এক্স্যাক্টলি। আর আমরা প্রথমেই একটু হালকা মুডে শুরু করলাম। সবসময় ভালো লাগে, মেয়েদের তো একটা কমন টপিক হচ্ছে সাজগোজ আর জামা কাপড় অ্যান্ড জুয়েলারি। অফকোর্স, ওটা তো ভোলা যাবেই না। ওটা না থাকলে তো আমাদের পুরো সাজ অসম্পূর্ণ থেকে যাবে। তোমার এতদিন ধরে আমাদের সাথে এই যে এপিসোড আমরা একসাথে করছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো রেসপন্স পেয়েছি। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মানুষের নিজেদের জেনুইন প্রবলেম নিয়ে আমাদের সাথে কানেক্ট করছে। অ্যান্ড বাই গডস গ্রেস আমরা তোদেরকে সলিউশনও প্রোভাইড করতে পেরেছি। তো থ্যাংক ইউ তরিতা। না অফকোর্স, এটা আমাদের শো, তো সবাই দর্শকদের সব থেকে বেশি থ্যাংক ইউ জানাবো। আচ্ছা, আমরা না শোনো, এইটা যেটা আমরা বলছিলাম আগের এপিসোডেও, যে ইনস্টাগ্রাম স্ক্রোল করলেই বিভিন্ন রকম টপিক উঠে আসে, বাট আমি একটা টপিক নিয়ে সত্যি খুব কিউরিয়াস, সেটা হচ্ছে ওয়াটার থেরাপি। ঠিক আছে, তো বিভিন্ন রকমভাবেই ওয়াটার থেরাপি এই কথাটা শুনে আমার খুব কিউরিয়াসিটি জাগলো। তখনই আমি মাথায় রেখেছিলাম তোমাকে এই প্রশ্নটা করব, যে হোয়াট ইজ ওয়াটার থেরাপি, মানে এটা কি আর কেন করে, আর এটার এটা দিয়ে কি সত্যি কিছু সলিউশন সম্ভব? সো ওয়াটার থেরাপি হচ্ছে জল দিয়ে নিজের হিলিং করা। আচ্ছা, ওকে, বিকজ ওয়াটারকে বলা হয় কন্টেনার অফ এনার্জি। সো মাসারু ইমোটো বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি ওয়াটারের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। উনি বলেছিলেন যে ওয়াটার আমাদের গুড ভাইবস অ্যান্ড ব্যাড ভাইবস দুটোকেই ক্যাপচার করতে পারে, মেনলি এনার্জিকে কন্টেন করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উনি দুটো ডিফারেন্ট ওয়াটার কন্টেনার্স রেখেছিলেন। ওকে, একটা কন্টেনারে উনি কন্টিনিউয়াসলি প্রেয়ার বলতেন, গ্র্যাটিটিউড দিতেন, লাভ হ্যাপিনেসের সেন্টেন্সেস বলতেন। অ্যান্ড আরেকটা ওয়াটার কন্টেনারে উনি খালি কার্সেস, স্ল্যাংস এগুলো ইউজ করতেন। দেন এই 7 days এক্সপেরিমেন্টের পর দেখা যায় ওয়াটার মলিকিউলসগুলো ডিফারেন্ট। যে পার্টিকুলার কন্টেনারেতে গুড থিংস বলা হয়েছে, ওই পার্টিকুলার ওয়াটারের ক্রিস্টালগুলো সিমেট্রিক্যাল ছিল, লাইক স্টার্স। অ্যান্ড যেগুলোতে আমরা বাজে কথা বলেছি, সেগুলোর যে মলিকিউলসগুলো ক্রিয়েট হয়েছিল ওগুলো ক্যাওটিক ছিল। অ্যান্ড ওগুলো একদমই জিওমেট্রিক্যাল শেপ নেয়নি, একটা কেওটিক ডিসঅর্গানাইজড মলিকিউলার স্ট্রাকচার ক্রিয়েট হয়েছিল। অ্যান্ড এখান থেকে বলা হয় যে আমাদের বডিরও কিন্তু 70% ইজ ওয়াটার। অ্যান্ড ওয়াটারকে আমরা ইমোশনের সাথে কানেক্ট করি। আচ্ছা, সো ওয়াটার আমাদের বডিতে ব্লাড, রাইট, ব্লাড সার্কুলেট করছে। ব্লাড ইজ হোয়াট? লিকুইড, ওয়াটার বেস, রাইট। তো আমরা ওয়াটারকে যদি প্রোগ্রাম করি অ্যান্ড সেটাকে যদি আমরা ইনটেক করি, তাহলে সেটা আমাদের বডির মধ্যেও মলিকুলার চেঞ্জেস আনতে পারে। বাপরে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দেখো আমাদের এনশিয়েন্ট উইজডমও সেটা বলছে। দেখো, যখনই আমরা কোনো পুজো করি, আমরা গঙ্গা জল ছেটাই বাড়িতে, বা গঙ্গা জলকে মন্ত্র পড়ে ভগবানকে দিই, রাইট। অ্যান্ড আমরা ওয়াটার নিয়ে অনেক কাজ করে থাকি। তো ওয়াটার কি করে? এই মন্ত্রগুলোকে ক্যাপচার করে, কন্টেন করে। অ্যান্ড সেটা যখন আমরা বাড়িতে ছড়িয়ে দিচ্ছি, বা আমরা ড্রিঙ্ক করে নিচ্ছি, বা আমরা লাগিয়ে নিচ্ছি, সেটা আমাদেরকে হেল্প করছে। ফর এক্সাম্পল, ইসলামেতেও দেখো একটা কথা বলা হয় জল পোড়া। জল পোড়ানোটা, জল পড়া মানে জলের সামনে আমরা কিছু একটা পড়ছি। ও বাবা। ওকে, তো কি পড়ছি আমরা? কোরআনের ভার্সেস পড়ছি, আল্লাহর ভার্সেস পড়ছি, রাইট। তো সেটা কি করছে? ওয়াটার মলিকিউলের সেই হিলিং এনার্জিটাকে নিয়ে আসছে। ক্রিশ্চিয়ানিটিতে আমরা বলি হোলি ওয়াটার, রাইট। ওটা কি? প্রেয়ার বলা ওয়াটার। অ্যান্ড হিন্দুইজমে তো আছেই, জল নিয়ে আমরা ডিফারেন্ট শান্তির জল বলে, শান্তির জল, এন্ড গঙ্গার জলটা নিয়েই আমরা সেটাকে করছি। সবসময় পুজোতে আমাদের গঙ্গা জল লাগছে, বারবার গঙ্গা জল ছেটাচ্ছি, রাইট। সো ওয়াটার থেরাপি, রেডি টু হিল একটা থেরাপি, খুব একটা ডিফিকাল্ট নয়, সিম্পল। ওয়াটার প্রোগ্রামিং করে রেখে দেবা, ওটাকে সিপে নেওয়া, বা ওটাকে বডি চান করার টাইমে বডিকে ওয়াশ করার জন্য ইউজ করা, বা বাড়িকে ক্লেন্সিং করার জন্য আমরা এই ডিভাইন ওয়াটারটাকে বা পজিটিভ ভাইব দেওয়া ওয়াটারটাকে ইউজ করতে পারি। দারুণ একটা বিষয়, যেটা অনেক দিন ধরে সত্যি আমার
প্রপার কারোর কাছ থেকে, অবশ্যই আমি সামনে বসে কারোর থেকে জানতে পারছি, সেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আর আমাদের দর্শক, আমি বারবারই বলেছি, দর্শকরা সবসময় খুব ভালো রেসপন্স করছে, বাট আরও ভালো রেসপন্স চাই। বা সব থেকে বড় কথা, অনেক প্রবলেম মানুষের জীবনে আছে, সেই প্রবলেমের উত্তর পাই না আমরা, যেটা আগেও বলেছি। সেই উত্তরটা পাওয়ার জন্য তোমরা এখানে এসে সম্পূর্ণের সাথে আমাদের সাথে বসে প্রোগ্রামে থাকতে পারো এবং তোমাদের প্রবলেম সামনেই সলভ, মানে একদিনে তো আর সলভ হয় না, সেটা সবাই আমরা জানি। সেই সলিউশন ও কোথাও না কোথাও তোমাদেরকে একটা দিক দেখিয়ে দেবে। তার জন্য একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে। আমরা অতি অবশ্যই প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে আমরা রেসপন্স করছি, আরও করব। তোমরা এখানে আসতে পারবে, আমাদের এপিসোডে থাকতে পারবে। আর বাকি যে সলিউশন যেগুলো সম্পূর্ণ বলছে, সেগুলোর জন্য আমি সব ওখানে সব নাম্বার ডিটেলস দেওয়া থাকবে। ওখানে সম্পূর্ণ নিজে ওখানে জাস্ট যদি কনসালটেন্সি বুক করে, তুমি ওখানে ডিরেক্ট কনসালটেশন উনি মানে সম্পূর্ণ দেবে। এরপর আমরা যে সেগমেন্টে যাব, সেটা হচ্ছে, আমি বারবার এই মাঝখানের যে সেগমেন্টটা রেখেছি, সেখানে সেলিব্রিটিসদের নিয়ে কথা হয়। এই জন্যই বারবার বলছি যে আমাদের তো ওনাদের জীবন নিয়ে অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের কিউরিওসিটি থাকে। তার মধ্যে একটা কিউরিওসিটি যেটা হচ্ছে যে ওরা কি নিজেদের ফেম, সাকসেসফুল পিপল বা আমি সেলিব্রিটিস তাদের কথা বলছি, যে নিজেদের ফেম বা নিজেদের সাকসেস এটাকে ধরে রাখার জন্য ওরা কি স্পেসিফিক্যালি কিছু করে বা কিছু এমন কিছু করে সেটা ওরা অ্যাট্রাক্ট করতে পারে বা ধরে রাখতে পারে নিজেদের জায়গা। মানে ধরো আজকে শাহরুখ খানের জায়গায় পৌঁছেছে, মানে ওই জায়গাটা এত বছর ধরে রাখার জন্য আমার মতো অনেকেই হয়তো জানতে চায়। দেখো, যেটা ওরা করে, এবার ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট পাথ ফলো করে লাইফে, প্রত্যেকের স্পিরিচুয়াল প্র্যাকটিস ডিফারেন্ট। কেউ ভগবানকে ডাকছে, কেউ আল্লাহকে ডাকছে, কেউ লর্ড জিসাসকে ডাকছে। কোথাও না কোথাও যখন আমরা কোনো গ্রেট বিংকে ডাকি, তারা আমাদেরকে ঊর্জা দেয় বা এনার্জি দেয়, ডিভাইন এনার্জি দেয়। তো প্রত্যেকেরই তুমি দেখবে অ্যালাইনমেন্ট আছে একটা, স্পিরিচুয়াল ওরিয়েন্টেড, রিলিজিয়াস নাও হতে পারে, মন্দির না যেতে পারে, মসজিদ না যেতে পারে, বাট মানুষের জন্য করছে, একটা পারপাস নিয়ে চলছে লাইফে। অ্যান্ড তার সাথে আমি বলবো ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। আচ্ছা, এবার ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন ব্যাপারটা কি? এটা হচ্ছে আমি কি চাইছি স্পেসিফিক্যালি সেটা নিয়ে চিন্তা করা এভরিডে। অ্যান্ড সেটা কিন্তু চেঞ্জ করলে হবে না। ফর এক্সাম্পল আমি বলছি, আজকে আমি যখন বসছি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করতে, আমি ভাবছি যে আমি একটা মার্সিডিজ গাড়ি করে ঘুরছি, পরের দিন ভাবলাম আউডি দিয়ে ঘুরছি, তারপরের দিন ভাবলাম ফেরারিতে ঘুরছি। না, হবে না। তো আমাদের যে মেন্টাল ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা যখন কন্টিনিউয়াসলি সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে, তখন সেটা ম্যানিফেস্ট করতে শুরু করে দেয়। অ্যান্ড তোমাকে স্পেসিফিক হতে হবে যতদিন না তুমি মার্সিডিসে ঘুরছো, কি কালারে ঘুরছো, কেমন তোমার সিটের অ্যারেঞ্জমেন্ট, তুমি কি ড্রেস পরছো, এভরিথিং উইল বি সেম যতক্ষণ না ম্যানিফেস্টেশন হচ্ছে। মানে এটা একটা এক্সাম্পল দিলাম, আমাকে আমার পারপাস অফ লাইফকে একদম পুরো কনফিডাইজ করতে হবে যে না, আমি মাসে এই টাকাটাই রোজগার করছি, এই গাড়িটাই চড়ছি, এই ব্যালেন্সটাই মেনটেন করছি, এই ফেমটাই মেনটেন করছি। এবার প্রশ্ন আসবে, আচ্ছা ফাইন্যান্সেস তো সবসময় সেম থাকে না। ধরে নাও আমি একটা ফাইন্যান্স ভাবছি, ওই ফাইন্যান্সটা আমি হুট করে একটা মাসে অ্যাচিভ করলাম, তাহলে কি আমার ভিজুয়ালাইজেশন চেঞ্জ হবে? না, আমার ভিজুয়ালাইজেশন ওই ফাইন্যান্সটা মেনটেন করার পর আরো 6 মাস চলবে ওটাকে কনফিডাইজ করার জন্য। ওকে, যাতে আমার থট ফর্মটাই বিল্ড হয়ে যায় যে আমি এই টাকাটা তো পাবোই, তারপর আমি নেক্সট লেভেলে যাব। তো আই শুড হ্যাভ আ স্টোরি, আমার জীবনের একটা স্টোরি থাকা উচিত, ফিল্মের মতো। তার মানে তুমি বলছো এর পেছনে একটা বড় হাত রয়েছে ম্যানিফেস্টেশন। ইয়েস, অ্যান্ড মেন্টাল প্রোগ্রামিং। অফকোর্স, দেখো তোমার মাইন্ডকে তুমি যদি বিলিভ করাতে পারো, প্রথমেই হয়তো যে 10,000 টাকা রোজগার করছে, আমি এটাও বলছি আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আমরা কখনোই করবো না। ধরে নাও আজকে আমার কাছে গাড়ি নেই, আমি ভিজুয়ালাইজ করবোই না যে আমি মার্সিডিজে চড়ছি। এক্স্যাক্টলি, আমি ফার্স্টে ভাববো যে আমি একটা ওয়াগনারে চড়ছি। তো আমাকে আমার মাইন্ডকে একটা বিলিভেবল অবজেক্ট দিতে হবে যে না, এটা আমি পারবো। এবার আমার মাথায় আসবে, আচ্ছা এটা আমি হয়তো 5 বছরে পারবো, কিন্তু আমি দেখবো আমি 1 বছরে পারছি। তো আমার মাইন্ড যেটা বিলিভ করতে পারবে সেটাই আমি করব, অ্যান্ড সেটা করতে থাকবো যতক্ষণ না আমি একটা 4 চাকা কিনতে পারছি। আফটার দ্যাট তুমি করো না। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি। প্রত্যেক দিন
আমি এই সময়টা অ্যালট করছি নিজের ফিল্মটা দেখার জন্য, নিজের লাইফকে প্লে করার জন্য। অ্যান্ড থার্ড হচ্ছে রিয়ালিস্টিক এক্সপেকটেশন। আমি আমার জায়গার থেকে বেশি ভাববো, বাট অতিরিক্ত বেশি না, যেটা হয়তো আমার মাইন্ড বলবে না এটা তো সম্ভব নয়। তোমার কথার থেকে আমি যে 2-3টে পয়েন্ট আমি আগের এপিসোডেও পেয়েছি, এই এপিসোডেও পেয়েছি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে তুমি বলতে চাইছো মেডিটেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তুমি বলছো একটা প্রপার মাইন্ড প্রোগ্রামিং, যেটা ম্যানিফেস্টেশন, যেটা প্রপার ওয়েতে, সেটাতেও নিজেকে একটু টাইম দেওয়ার জায়গা আসছে। আর একটা হচ্ছে যে গুড কর্মা ক্রিয়েট করা, আর একটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ। এই 3-4টে জিনিসের মধ্যে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতে চাই, আমরা যখন অক্ষয় কুমারের প্রচুর ইন্টারভিউজ দেখি, সেক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই দেখেছি যে একটা ডিসিপ্লিন লাইফ লিড করছে। আমি অক্ষয় কুমারের একটা ইন্টারভিউতে পড়েছি, শুনেছি আর কি, যে বলেছে যে শুধু মেডিটেশন নয়, তুমি যদি বাইরে বেরিয়ে কোনো একজনকে একদিনে একটা মানে কিছু দিতে পারো, কোনো একটা মানুষই সারাদিনে একটা কিছু গিফট করতে পারো বা কিছু জিনিস দিতে পারো, তার মুখের যে হাসিটা, এটাও একটা ম্যানিফেস্টেশন, এটাও একটা মেডিটেশনের মতো কাজ করছে। এটা ব্লেসিং আসছে, এটা ব্লেসিং আসছে তোমার কাছে, সেই মেন্টাল পিসটা মানে কোথাও না কোথাও একটা ফিরে আসছে। শিওরলি, মানে এটা তো রয়েছে, ইট ইজ ইন গিভিং দ্যাট ইউ রিসিভ। তো তুমি সেই জিনিসটাকেই বলছো, কিন্তু কোথাও গিয়ে আমরা সেলিব্রিটির কথা বলতে বলতে যখন তুমি তোমাকে মানে প্রশ্ন করলাম, তুমি কিন্তু আলটিমেটলি আমি ওইটাই মনে পড়লো আমার কাছে, যে তার মানে তো তাই ঠিক তো। এই যে পয়েন্টগুলো তুমি বলছো, ওই প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু ওরা কাজ করছে। ইয়েস, অ্যান্ড তুমি যদি দেখো অক্ষয় কুমারকে, সে কিন্তু নিজের ডিরেক্টরের জন্য, প্রডিউসারের জন্য, ফিল্মের স্ক্রিপ্টের জন্য নিজের লাইফস্টাইল চেঞ্জ করে না। এক্স্যাক্টলি। তো হি উইল গো টু স্লিপ অ্যাট 9 PM, হি উইল ওয়েক আপ অ্যাট 5 AM। তো সেটা সে করবেই। দেখো, এই ক্ষেত্রে আমি একটা ছোট পয়েন্ট বলতে চাই, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ওনাদের ইন্ডাস্ট্রির সেম, বাট সেক্ষেত্রে ওরা যেটা চুজ করতে পারে আমরা সেটা করতে পারি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যতটা আমাদের হাতে আছে ততটা আমরা করবো। আর একটা কথা, যদি আমার মাইন্ড পাওয়ার সে লেভেলে চলে যায় যে আমি আমার শিডিউল কম্প্রোমাইজ করব না, ইউনিভার্সে কোনো শক্তি আমাকে কম্প্রোমাইজ করাতে পারবে না, আর সেটার সাথেই সবাই আসবে। বাহ। সো আমরা তো সোলস, রাইট? আমরা তো আত্মা, তো আমাদের একটা পারপাস অফ লাইফ নিয়ে আমরা আসি, রাইট? তো সেখানে যদি আমি দেখি যে না, আমার পারপাস অফ লাইফ হচ্ছে আমার নিজের সাথে সময় কাটানো, নিজের ইভলিউশন, অটোমেটিক্যালি ইউনিভার্স আমার জন্য সবকিছু অ্যারেঞ্জ করবে। খুব ভালো লাগলো তোমার এই কথাগুলো শুনে। আমার মনে হয় যে যারা শুনছে ওই পারে তাদেরও খুব ভালো লাগবে। তো ওয়াটার থেরাপি যেটা, সেটা নিয়ে আমি একটু তোমার থেকে জানতে চাই। যেটা প্রথমেই বললাম, তার কি কোনো রেমেডি আছে যেটা সবাই আমরা করতে পারি? হ্যাঁ, খুব সিম্পল রেমেডি আছে। তো ফার্স্ট অফ অল আমরা একটা গ্লাসে জল ভরবো, অ্যান্ড আমরা জানি যে জল অনেক জায়গা থেকে ফ্লো করে করে আসে, রাইট? মানে হিমালয়াজে তৈরি হচ্ছে, সেখান থেকে ফ্লো করে করে এখানে আসছে, অনেক ফিল্টার ইউজ হচ্ছে, বাট স্টিল আসছে। তো ফার্স্টে আমরা ওয়াটারটা নেবো, নিয়ে আমরা 7 বার ওম চ্যান্টিং করবো। ওকে, অ্যান্ড ওমটা হবে ওম, লাইক লং একটা ওম হবে, আমরা 7 বার করবো। আমাদের ইন্টেনশন থাকবে যে ওয়াটারের মধ্যে যত পাস্ট এনার্জিস আছে বা প্রোগ্রামিং আছে, হয়তো সে এমন জায়গা থেকে বইছে, তার সামনে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে, রাইট? তো পাস্ট ওর যা এনার্জি আছে, আমি ওম চ্যান্টিং করে সেটাকে ডিসইন্টিগ্রেট করে দেবো। 7 টাইমস করলাম। ওয়াটারের দিকে তাকিয়ে আমার ইন্টেনশন থাকবে যে আমি ওয়াটারের যত ইমপ্রেশনস আছে ওগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি। ওকে, ও পিওর ফর্মে চলে এলো আমার কাছে। এরপর আমি ওর মধ্যে ওম শান্তি 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 ওম 14 টাইমস চ্যান্ট করব। মানে এই ওয়াটারটা নিলাম, ফার্স্টে ওমটা 7 টাইমস বললাম, তারপর 14 টাইমস ওম শান্তি 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 ওম। ওকে, তো ওম শান্তি 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 ওম যখন আমি বলছি 14 টাইমস, তার মানে ওয়াটারকে আমি পিস দিয়ে এনার্জাইজ করছি। আচ্ছা, ওকে। অ্যান্ড যদি আমাকে এটাকে লাভ দিয়ে এনার্জাইজ করতে হয়, তাহলে আমি ওম মানি পদ্মে হুম কথাটা ইউজ করব 14 টাইমস अगेन। ওম মানি পদ্মে হুম, ইয়েস। ওকে। অ্যান্ড যদি আমার মনে হয় যে ওয়াটার আমাকে প্রসপেরিটি দেবে, তাহলে আমি ইউজ করব ওম নমো লক্ষ্মী ওম। ওম নমো লক্ষ্মী ওম 14 টাইমস। বাট আমি রেকমেন্ড করবো, অনেকে সবসময় চায় যে পয়সা আসুক পয়সা আসুক, জলকেও পয়সা আসবে, ডেফিনেটলি আসবে, কিন্তু ইট শুড বি ইন ব্যালেন্স। তো 7 দিনে যদি আমি ওয়াটার থেরাপি প্র্যাকটিস করি, আমি 3 days লক্ষ্মী ওম করব। ওকে, অ্যান্ড বাকি দিন আমি অল্টারনেট ওম শান্তি শান্তি ওম আর ওম মানি পদ্মে হোম করব। বিকজ বেশি লক্ষ্মীর এনার্জি নিলে আমরা ঘুমোতে পারবো না রাত্রিবেলা, আমাদের বেসিক চাকরা অ্যাক্টিভেট হতে থাকবে। ওকে, তো 3 দিন আমরা
লক্ষ্মী করব অ্যান্ড অল্টারনেট ডে ওম মানি পাদমে হোম অ্যান্ড ওম শান্তি শান্তি ওম করব। আচ্ছা, অ্যান্ড এই জলটা আমরা প্রোগ্রামিং করে খেয়ে ঘুমিয়ে পড়বো। এটাই আমার প্রশ্ন ছিল যে এটা আমরা রাত্রেবেলা ধরে একটা গ্লাসে নিলাম, নিয়ে তারপর ওখানে আমরা এনার্জাইজ করে দেন ওটা খাবো খালি একবারই ডেফিনেটলি একবার, জাস্ট লাইক মেডিসিন। ওকে। তো কি হবে, যখনই আমরা ঘুমোচ্ছি আমরা সাবকনশিয়াস স্টেটে চলে যাচ্ছি, তখন আরো ভালো করে ওয়াটারটা আমাদের শরীরে কাজ করবে। দুর্ধর্ষ একটা রেমেডি পেলাম Yes. তোমার কাছে, এবং থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেমেডি, আমি জানি অনেকের এটা নিয়ে হেল্প হবে। তো সবাইকে বলবো এটাই যে এভাবেই আমাদের পাশে থাকো, যেভাবে পাশে থাকছো এভাবেই আমাদেরকে ভালোবাসা দাও, এবং নিজেদের প্রবলেম অবশ্যই এভাবে আস্তে আস্তে সলভ হবে। কারণ আমি জানি ওই যেটা বললো, একটু যদি নিজে যেটা চাইছো সেই লক্ষ্যে থাকো, তাহলে ইউনিভার্সও সেই জিনিসটা তোমার কাছে এনে দেবে। আর প্রত্যেকে বলবো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কারণ তুমি যদি শেয়ার করো তাহলে জানবে যে পাশের মানুষটারও হেল্প হবে, কারণ তোমার এই ভিডিও থেকে হেল্প হচ্ছে। ভালো থেকো, টাটা। টাটা।